এখন ধরেন কেক ভাইরাল হয়, তো কেকে কি আছে? ময়দা। ময়দার কি কি সমস্যা? ময়দার ভিতরে অনেক সমস্যা, যেমন গ্লুটেন আছে, তারপরে এটা একদম সাদা ধবধবে, ফাইবার নাই, তারপরে জেনেটিক্যালি মডিফাইড গম, সেখান থেকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত। তা এইগুলো হচ্ছে ময়দার প্রবলেম। সরাসরি চিনি হিসেবে ঢুকবে, গ্লুটেন পাবে। গুঁড়া দুধ দেওয়া হয়, তো গুঁড়া দুধ সাংঘাতিক একটা ক্ষতিকর জিনিস, বিশেষ করে ওখানে ল্যাকটোজ তো আছেই, এছাড়াও আছে ক্যাসিন। হ্যাঁ, তারপরে এটা যে প্রক্রিয়া উৎপাদন করা হয়, এটাকে ড্রাই করে, হ্যাঁ, ডিহাইড্রেটেড করে করা হয়, সেটা ক্ষতি। তো ওখানে গুঁড়া দুধ দেওয়া হয়, অনেক চিনি দেওয়া হয়। তো চিনির ভিতরে আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ তো আবার ফ্যাটি লিভার করে ফেলবে যদি আমি বেশি পরিমাণে খাই। সেটাকে বার্ন করতে, ফ্রুক্টোজ বার্ন করতে কেউই পারে না, একমাত্র লিভারে ফ্রুক্টোজ গুলো যায়, ইউটিলাইজ হয়। তো লিভার আর কতখানি ফ্রুক্টোজ আপনার ব্যবহার করতে পারে? মাসেল ব্যবহার করতে পারে না, অন্য কোনো অর্গান ফ্রুক্টোজ ব্যবহার করে না, অন্য কোনো সেল ফ্রুক্টোজ ব্যবহার করে না, শুধু লিভার। তো এই জন্য সব লিভারে যায়, ফ্যাটি লিভার করে। তো এটা লিভারের জন্য একটা বিরাট হুমকি। তার সঙ্গে আছে সয়াবিন তেল, তার সঙ্গে আছে ফার্মের ডিম। তো সয়াবিন তেলে আছে হেক্সেন, এটা ডিগাম করা হয়, নিউট্রালাইজ করা হয়, ব্লিচ করা হয়, হ্যাঁ, হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে এটাকে প্রসেস করা হয়। তো এরপরে এই তেলটা হচ্ছে ইনফ্লামেটরি। তো খেয়াল করেন, একই সঙ্গে চিনি, গুঁড়া দুধ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ একসঙ্গে, তারপর সয়াবিন তেল, হ্যাঁ, তারপরে ফার্মের ডিম, ময়দা, তারপরে আরো জেল টেল, আরো অনেক কিছু দেয় কেকের মধ্যে। বুঝতে পারছেন? এগুলো সব কেমিক্যাল। তো এইভাবে দিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, এইভাবে এটা ভাইরাল হচ্ছে, সবাই মিলে খাইতে আছে, কেউ নাইচা খাইতে আছে, কেউ গাইয়া খাওয়াইতে আছে। হ্যাঁ, মানে এটা ভাইরাল। বুঝতে পারছেন? মনে করছে বাসা থেকে বানাইলে ভালো, তো বাসা থেকে দিছে কি, কেকের মধ্যে দিছে কি আপনি? তার তার ভিতরে আবার রঙও দেয় কেউ, তাই না, বিভিন্ন কালার করার জন্য।